ক্যান্সারে আক্রান্ত রিঙ্কু সিং রাজ্যকের পাশে দাঁড়ানোর আরতি। অন্ধকারে আলো হয়ে উঠুক আমাদের সাহায্য। পরিবার বলতে একমাত্র মেয়ে, বয়স মাত্র 15, পড়াশোনা করছে স্কুলে। স্বামী অনেক আগেই মারা গেছেন, আর একমাত্র ভরসা ছিলেন রিঙ্কু সিং রজক নিজেই, যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর সেই সঙ্গে লড়ছেন পরিবারটা অভাব, অনাহার, অনিশ্চয়তার বিরুদ্ধে। প্রথমে চিকিৎসা চলছিল রায়গঞ্জ মেডিকেল কলেজে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে কেমোথেরাপির জন্য রিঙ্কু দেবীকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। আর সেই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অসুস্থ শরীর নিয়ে মেয়েকে নিয়ে কলকাতা হাসপাতালে পৌঁছেছেন, কিন্তু সামনে শুধুই আর্থিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে পরিবার চালানোর মতো কেউ নেই, হাতে কোনো রোজগার নেই, খরচ মেটানোর সামর্থ্য নেই। কোথা থেকে আসবে এত টাকা? তবে এই অন্ধকারেও আশার আলো জ্বলেছে। স্থানীয় যুবক বিপ্রদীপ রায়, সায়ন সরকার ও শিবাশিলের মতো কিছু হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে। তাদের সহানুভূতির জন্য কিছুটা পথ মসৃণ হলেও এখনও বাকি রয়েছে দীর্ঘ লড়াই। প্রয়োজনে আরও অর্থ, আরও মানুষের পাশে দাঁড়ানো। আজ রিঙ্কু সিং রজকের পাশে দাঁড়ানোর সময় একজন মা, একজন মানুষ, একজন ক্যান্সার যোদ্ধার পাশে দাঁড়িয়ে প্রাণ বাঁচানোর আহ্বান রইল আমাদের সকলের প্রতি। আপনার একটু সহানুভূতি, আপনার একটু অর্থ সাহায্য ফিরিয়ে দিতে পারে একটি মেয়েকে, তার মাকে। এই প্রসঙ্গে ওনার মেয়ে রোশনি সিং কী বললেন শুনুন। এই প্রসঙ্গে স্থানীয় যুবক বিপ্রদীপ রায় ঠিক কী বললেন শুনুন। আপনার নাম? রিঙ্কু সিং রজক। কি সমস্যা, কি হয়েছে? আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে গত 1 বছর হলো। 1 বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে। এখন কেমোথেরাপি হয়ে গেছে, এখন আমার ওটি করাতে হবে, যেটার আমাদের কোনো সামর্থ্য নেই। আমার হাজবেন্ড নেই, আমার ছোট্ট একটা 15 বছরের মেয়ে আছে। আমি ওটিটা করে বাঁচতে চাই, সুস্থ হতে চাই মেয়ের জন্য। আমার মেয়ের আমার ছাড়া কেউ নেই, তার জন্য আমাকে ওটি করে বাঁচতে হবে। তাই আপনারা যে যা পারেন আমাকে একটু হেল্প করুন। নাম? রশনি সিং। এটা কোন জায়গা? এটা মারাইকুড়া অঞ্চলের সুভাষগঞ্জ ঘোষপাড়া। কি সমস্যা? আমার মা একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। আমার বাবা নেই। আমি একজন 15 বছরের মেয়ে, আমার এজ 15। তো আমাদের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, খুবই বলতে খুবই খারাপ। কেউ নেই, আমার ইনকাম সোর্স আমাদের বাড়ির আমার মা ছিল। তো তিনি এখন নিজেই অসুস্থ, তিনি নিজে এখন কিছু করতে পারছে না, বেড রেস্টে আছে। এখন ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টের এখন অতিরিক্ত টাকার দরকার। তো আমাদের একটা দোকান ছিল, 1 বছর হতে আসলো আমার এই অসুখের। তো রিঙ্কু সিং রজক। আর এই যে ট্রিটমেন্ট কোথায় চলছে এখন? রায়গঞ্জে চলছিল, এখন কলকাতাতে। রায়গঞ্জে কেমোথেরাপি হয়েছে, কলকাতাতে এখন চলছে। মানে কত টাকার প্রয়োজন? তাও 1-2 লাখ মিনিমাম। আমি তো আর ঠিক করে জানি না, কারণ কোনোদিন করেছি। এবং সেটা বেশিও হতে পারে। হ্যাঁ, তার বেশিও হতেই পারে। তাহলে সকলের কাছে যেটা চাওয়া যে মানে আর্থিক সহযোগিতা চাইছি, তাই তো? হ্যাঁ, আমি সবার কাছ থেকে একটাই হেল্প চাচ্ছি, যে আমার মাকে আমার সাথে, আমি যাতে আমার মায়ের হাত ধরে আবার এগিয়ে যেতে পারি, নিজের ফিউচারটা আবার মার সাথে থাকতে পারি, মাকে নিয়ে বাঁচতে পারি। সেটারই রিকোয়েস্ট, তোমরা আমার একটু হেল্প করো, যে আমি আমার মাকে আবার আগের মতো সুস্থ করে উঠতে পারি। দাদা আপনার নাম? আমার নাম বিপ্রদীপ রায়। এটা কোন জায়গা? এটা হচ্ছে সুভাষগঞ্জের ঘোষপাড়া এলাকা। এখানে কি সমস্যা, কি ব্যাপার? সমস্যা বলতে আমি কয়েকদিন আগে এই বুনুটির পোস্ট দেখতে পাই যে তার মায়ের এরকম এরকম অবস্থা, ক্যান্সারের মধ্যে দিয়ে চলছে, তার বাড়িতে বাবা নেই। ছোট্ট 15 বছরের বুনুটি মাকে নিয়ে আগলে রেখে লড়াই করে যাচ্ছে। তো সেটা দেখে আমার মনে হয় এখানে এগিয়ে আসাটা খুব দরকার। তো সেখান থেকেই আমি প্রথমে পোস্ট করি, সেখানে পোস্ট করি। দিন আমি ছুটে আসি এখানে, আমি একটা ছোট্ট ভিডিও করি। অনেক মানুষ এরকম সাহায্য করেছিল। প্রথমেই হয়তো এই খবর ক্লাস 9 এর উন্নতি এবং সাথে সাথে শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, এবং তাদের আর্থিক কন্ডিশন একদমই ইজি এখন বলা যেতেই পারে, কারণ তার মাই ছিল একমাত্র ইনকাম সোর্স। সেই মাই এখন শয্যাশায়ী বলা যেতে পারে। তো এখন ওটি দরকার, ওটির প্রয়োজন, ইমিডিয়েট ওটি করা প্রয়োজন, এবং প্রচুর ক্যান্সারের প্রচুর কস্টলি মেডিসিন এবং টেস্ট গুলো আছে, সেগুলো করার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন।
আমরা চেষ্টা করছি, আমরা যা চেষ্টা করছি আমাদের মাধ্যমে যা অর্থ উঠবে সেটা হয়তো একটা ধূলিকণার সমান। তো আপনাদের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা জানবে, ব্যাপারটি জেনে বুনুটির পাশে দাঁড়াবে, অসহায় বুনুটির পাশে দাঁড়াবে, বুনুটির মাকে সুস্থ করে তুলবে। আশাবাদী যে বুনুর পরবর্তী জীবনটি পরিষ্কার হবে তার মায়ের হাত ধরে, এটাই সকলকে বলতে চাই। এই মুহূর্তে প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতা দরকার চিকিৎসার জন্য। প্রচুর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।